প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমরা আয়তক্ষেত্রের যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আয়তক্ষেত্র থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা একটা আয়তক্ষেত্রের নাম দিয়ে দিই। এ বি সি ডি হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে আমাদের প্রথমে সংজ্ঞাটা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান, অর্থাৎ এবি বাহু সিডি বাহু পরস্পর অর্থাৎ বিপরীত। এবি বাহুর বিপরীত হচ্ছে সিডি, এবি বাহুর বিপরীত হচ্ছে সিডি, আর এসি বিপরীত হচ্ছে বিডি। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, এবং কোণগুলো কি হতে হবে? সমকোণ হতে হবে, তখন তাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারই বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, তখনই আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞাটি জানলাম। এখন হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার কোণের কথা বলি। এ কোণ, সি কোণ, ডি কোণ, বি কোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। এরপরে হচ্ছে যখন এই টার্মটা যখনই আমরা ডি তে নিব, তখনই হচ্ছে এডি একটি কর্ণ, এবং এই টার্মটা যখন আমরা সি তে নিব, তখন বিসি হচ্ছে একটি কর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা এডি যখনই আমরা কর্ণ নিলাম, তখন এই জায়গাতে এ কোণকে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ সমানভাবে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমাদের কোন কোণ বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমাদের সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দুটি করব, আয়তক্ষেত্র থেকেও আমরা কি পেলাম? সমান দুটি কর্ণ পেলাম। এখন হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা একটু লিখতে পারি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা S ইকুয়াল আমাদের 2 ইনটু দৈর্ঘ্য যোগ কি হবে আমাদের? প্রস্থ। আয়তক্ষেত্র থেকে আমাদের কয়টি জিনিস আমাদের কাছে চাইতে পারে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের দৈর্ঘ্য AB হচ্ছে দৈর্ঘ্য আর AC হচ্ছে প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এরপর হচ্ছে পরিসীমা। তাহলে আমরা এই জায়গাতে একটু লক্ষ্য করি, পরিসীমা S = 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদি আমরা তাও যদি মনে না রাখতে পারি, তাহলে আমরা সহজভাবে চতুর্ভুজের যে কোনো ধরনের চতুর্ভুজের পরিসীমা যখনই বলবে, তখনই হচ্ছে আমাদের চাইরে এই যে চারটি বাহু থাকে, এই চারটি বাহুকে আমরা যদি যোগ করে নেই, তাহলে আমাদের পরিসীমা পেয়ে যাব। অর্থাৎ আমাদের চতুর্ভুজের চারটি বাহুর যোগফলই হচ্ছে আমাদের পরিসীমা। আর আমরা সূত্র দিয়ে যদি আমরা মনে রাখতে পারি তাহলে বেশ ভালো হবে। এরপর হচ্ছে কর্ণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এটাকে যদি আমি আরো একটু ক্লিয়ার এবং পরিষ্কারভাবে যদি বোঝাতে চাই, তাহলে আমি দুইটা নামকরণ করে নিতে পারি। তাহলে আমাদের এই জায়গাতে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b। যখন দৈর্ঘ্য থাকবে a আর b থাকবে, তখন a ইনটু কি হবে? b। অর্থাৎ a ইনটু b, দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে। পরিসীমা যখন হবে তখন আমরা 2 ইনটু a প্লাস b দিলে পরিসীমা হয়ে যাবে। আর যখনই কর্ণ হবে তখন হচ্ছে আমাদের কি হবে? a স্কয়ার প্লাস কি হবে? b স্কয়ার হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়তক্ষেত্র থেকে আমাদের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, সমকোণ, এরপরে হচ্ছে আমাদের সংখ্যা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের যে মূল বিষয়, বেসিক লেভেল। এগুলো থেকে আমরা দৈর্ঘ্য বাইর করতে হবে, প্রস্থ বাইর করতে হবে, পরিসীমা বাইর করতে হবে এবং কর্ণ আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো থেকেই আমাদেরকে প্রশ্ন করা হবে, অর্থাৎ এই বিষয়গুলো ঘুরিয়ে এই বিষয় থেকে আমাদেরকে প্রশ্ন করা হবে। আমরা এই প্রশ্নগুলোর আনসার দিতে পারবো এবং আমাদের এই বেসিক লেভেলকে আরো শক্ত করতে হবে। যে কোনো চিত্র বলো, জ্যামিতি বলো, আয়তক্ষেত্র বলো, বর্গ বলো, সামান্তরিক বলো, এরপর হচ্ছে আমাদের বহুভুজ, এই যে বিষয়গুলো আছে, এরপর ট্রাপিজিয়াম বলো, এই বেসিক লেভেলগুলো আমাদেরকে আগে জানতে হবে। আমরা অঙ্কের মধ্যে ভয় পেয়ে যাই, কারণ হচ্ছে আমরা সূত্রগুলো জানি না, বেসিক লেভেলটা আমাদের দুর্বল, এজন্যই আমরা আমাদের মতো করে করতে পারি না। আমরা সব সময়ই চেষ্টা করব বেসিক বিষয়গুলো জানবো আগে, তারপরে নিজেদের মতো করে চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সকলকে ধন্যবাদ।